তো বন্ধুরা, দারুণ একটি জবের আপডেট নিয়ে চলে এসেছি আমি। তো এখানে সাহিত্যিক একাডেমি থেকে গ্রুপ ডি পোস্টে চাকরির নিয়োগ শুরু হয়েছে। তো এই নোটিশটি 22শে আগস্ট বেরিয়ে এসেছে এবং এখানে আবেদনটি চলবে 21শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক তারা সাহিত্য একাডেমি গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন পদে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীদের শুরুতেই গ্রুপ ডি পদের ক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত এখানে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। এটা লেভেল 1 ক্যাটাগরিতে স্যালারিটা দেওয়া হবে। এরপরে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এই সব পোস্টের জন্য কিন্তু বেতন আরো বেশি রয়েছে। তোমার যোগ্যতা দেখেই তুমি কিন্তু এখানে আবেদনটি করবেন। তো আপনাদেরকে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেই পদগুলির নাম আমি বলে দিচ্ছি। প্রথমে কি রয়েছে, ভ্যান ড্রাইভার পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। জুনিয়র ক্লার্ক পদে যেখানে MTS এই পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। তারপরে কি রয়েছে, মেসেঞ্জার কাম রাইডার এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, তারপরে রয়েছে জেনারেল অ্যাসিস্ট্যান্ট, তারপরে বিভিন্ন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, তারপরে সিনিয়র লাইব্রেরিয়ান ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এডিটর, ডেপুটি সেক্রেটারি। তো এই সমস্ত পদেই আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই হবে, কারণ প্রতিটি যোগ্যতায় এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কত বয়স রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। তো তাই আমার ভিডিওটিকে তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। তো চলার ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো এরপরে আমি এই অফিসিয়াল নোটিশটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট নোটিশটি, তো এর অ্যাডভার্টাইজ নাম্বারটিও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে যে সমস্ত পদগুলি রয়েছে সেই পদগুলির ডিটেলস আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি মাল্টিটাস্কিং স্টাফ পদে কতজনকে নেওয়া হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে 6 জনকে নেওয়া হচ্ছে, 3 জন OBC এবং 3 জন EWS এর ক্যাটাগরি থেকে নেওয়া হচ্ছে। এখানে স্যালারি দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত এবং এখানে 50 বছর বয়সের মধ্যে আপনাদের যদি বয়সটি হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পাস করলেও পারবেন, ITI করা থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ক্লার্ক পদে 4 জন কর্মীকে নেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে স্যালারি রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। এখানেও আপনাদের বয়সটি যদি 50 বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, ন্যূনতম এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর আপনাকে এর সঙ্গে পাশাপাশি বেসিক কম্পিউটার নলেজও থাকতে হবে। এরপরে রয়েছে কি, ভ্যান ড্রাইভার, না এই পোস্টের জন্য একজন কর্মীকে নেওয়া হবে। এখানে স্যালারি রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত আপনাদেরকে স্যালারি দেওয়া হবে এবং আপনাদের বয়সটি যদি 50 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। না এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পাস করলেও আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদেরকে মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজও থাকতে। এবং তো এরপরে কি রয়েছে, মেসেঞ্জার কাম রাইডার এই পদের জন্য একজন কর্মীকে নিয়োগ করানো হবে এবং এখানে স্যালারি দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এবং এখানেও আপনাদের বয়সটি যদি 50 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে কি রয়েছে, 12 পাস করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানেও আপনাদেরকে ভ্যালিড মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর কি রয়েছে, স্টেনোগ্রাফার গ্রুপ 2 এই পদের জন্য 4 জন কর্মীকে নিয়োগ করানো হবে এবং এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। এখানেও আপনাদের বয়সটি যদি 50 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কি রেখেছে, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদেরকে কম্পিউটারের ভালো নলেজ থাকতে হবে এবং আপনাদেরকে কম্পিউটার টাইপিং স্পিডও থাকতে হবে ইংলিশ এবং হিন্দিতে। এরপর কি রয়েছে, প্রুফ রাইডার কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য 2 জন কর্মীকে নিয়োগ করানো হবে এবং এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। এখানেও 50 বছরের মধ্যে যদি আপনাদের বয়সটি হয়ে থাকে তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কি রেখেছে, আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদেরকে কম্পিউটারের বেসিক নলেজও থাকতে হবে। এই জবের জন্য আপনাদের পোস্টিংটি কিন্তু কলকাতাতেই রয়েছে। এরপরে কি রয়েছে, পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য 5 জন কর্মীকে নিয়োগ করানো হবে এবং এখানে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। না আপনাদের বয়স যদি 50 বছরের বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কি রেখেছে, এখানে আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদেরকে বেসিক কম্পিউটার নলেজও থাকতে হবে। তো আপনাদের এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে।
তো অনলাইনের মাধ্যমে করার জন্য আপনারা এর অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে যেতে হবে। এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা এখানে ভালোভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আবেদনটি করে দেবেন। আপনার অ্যাপ্লিকেশনটি জমা হওয়ার পর সেগুলোকে শর্টলিস্ট করা হবে। শর্টলিস্ট করার পর যাদের নাম আসবে তাদেরকেই স্কিল টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য ডেকে নেবে। তো এই যে নিয়োগটি করা আছে এই নিয়োগটি সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। তো নোটিশটি বেরিয়ে এসেছে 22শে আগস্ট 2026-এ এবং এর আবেদনের লাস্ট ডেটটি হচ্ছে 21শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। তো আশা করি আপনারা সবকিছু ডিটেলস ভালো করে বুঝতে পারলেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি। যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট তারা এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবেন এবং ফর্মের মধ্যে যা যা ডিটেলসগুলি চেয়েছে কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, ডকুমেন্টস সবকিছু ভালোভাবে ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে এবং এটা 21শে সেপ্টেম্বরের মধ্যেই জমা করতে হবে। তো আশা করি আমি এই পর্যন্ত আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। তো যদিও আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সমস্যাটি সলভ করার চেষ্টা করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ।